গাইস আজকে আমার বার্থডে, দেন আমারই ঘরে ঢুকতে হচ্ছে না ওরা। এখন কি করব, আমার এই ঘরে ঢুকতে হচ্ছে না, আর আমি এখন এই ছাদে বসে রয়েছি। ছাদে কিছুক্ষণ আগে বৃষ্টি হলো, বৃষ্টি হয়ে মানে এখন পুরো ছাদ মাত ভিজে। এখন আমি এই ছাদে বসে আমি একলা কি করবো, মানে ওপারে বসে একলা কি মানে ভালোই লাগছে না। এখানে আমি ব্লগ করছি তো আমার বন্ধুর ফোনে, আমার ফোনটা এখান থেকে নিয়ে নেওয়া হয়েছে, যেন আমি কিছু না করতে পারি তাই জন্য। আর আমি এখানে উপরে বসে আছি আর সবাই নিচেই মানে রেখে ইয়ে করছে। তাহলে চলো চলো দেখা যাক পরে কি হয়, আমার সঙ্গে সারপ্রাইজ হবে এটা আমি ভালো করেই জানি, আর আমার ঢুকতে ইচ্ছে না। তারপর থেকে তো আমি আর ভিডিও ভয়েস দিতে পারিনি, আমার বন্ধুরা চলে এসেছিলো। আমার বার্থডের জন্য আমি রেডি হয়ে গেছি, আর একটুখানি করে কেক কাটবে, সব বন্ধুরা এসে দাঁড়িয়ে রয়েছে, চলো যাওয়া হবে। একটুখানি পরে সব ফুটেজে দেখতে হবে। এরকম একটা কেক নিয়ে এসেছিলো আমার জন্য ওরা, আমি তো দেখিনি প্রথমে। আর এই এখন কাটার জন্য আমার ওখানে নিয়ে যাচ্ছে। দেখো কেমন করে, আমি কিছু দেখতেই পাচ্ছি না, আমার বন্ধুরা আমাকে ধরে ধরে সব নিয়ে যাচ্ছে। আর ওখানে প্রচুর সাউন্ডের কারণে আমি ওখানে ভয়েস দিতে হচ্ছে ভিডিও। তারপরে দেখো ক্যামেরাটাও একটু আবল তাবল হয়ে গেছে ধরা। তারপরে আমি এখানে মোমবাতি নেভানোর সঙ্গে সঙ্গে আমার স্নো স্প্রে, কেক কাটার সাথে সাথে স্নো স্প্রে মারা শুরু হয়ে গেছে। পাশে একটা ইমোজি দিয়ে দিয়েছি ওখানে দেখো। আর আমার বন্ধুরা আমার অবস্থা করেছে দেখো, সব বন্ধুরা একসঙ্গে হয়েছে একদিন আর আমার অবস্থা টাইট করে দিয়েছে। আর এখানে আমি সবাইকে কেক খাওয়াচ্ছিলাম। আর এখানে অনেক মেয়ে মানুষ ছিল, তাই আমি এখানে ইমোজি দিয়ে দিয়েছি। আর ইমোজির জন্য আমাকে দেখা যাচ্ছে না এখানে। তারপরে আমার ভাই আমার সাইডে ছিল, আর এখানে কেকগুলোর অবস্থা দেখো। আর এর আগের ফুটেজগুলো আমি সব পরে দিয়ে দিয়েছি, কারণ একটু এডিটিংয়ে ভুল হয়ে গেছিলো আমার, তো আমি আর কাটিনি। তারপরে এডিট সব দিয়ে দিয়েছিলাম। আর এখানে তো সব মোমবাতিগুলো আমার আগের থেকে ধরিয়ে দিচ্ছিলো আগের ফুটেজে। একটা ধরছে তো একটা নিভছে, কিচ্ছু করার নেই। আর আমি বলছিলাম যে ভালো করে ক্যামেরাটা ধর, তো ক্যামেরা তাও গড়বড় করে ফেলেছে ধরাতে ওখানে। আর মানে আমার টাকাতে স্নো স্প্রে আনতে বলেছে, ওদের টাকাতেও স্নো স্প্রে নিয়ে এসছে, আমার টাকাতেও স্নো স্প্রে নিয়ে এসে সবাই মিলে স্নো স্প্রে দিয়ে খুব মজা করেছে। আর আমি বলছি এখানে এই ভেঙে গেছে কেন, ড্যামেজ হয়ে গেছে কেন। আর বলছে আসতে গিয়ে মানে রাস্তায় ওখানে ড্যামেজ হয়ে গেছে, এই বন্ধুগুলো সব বলছে। আর আমার এটা তো বন্ধু, তো সবাই জানে, অনেক ভিডিওতেও আছে, যারা আমার পুরো রেগুলার ভিডিও দেখো তো ওর তো সবাই চেনই বললে চলে, ও প্রায় সব ভিডিওতে এমন থাকে। তারপরে আমার সে মোমবাতি জ্বালানো হয়ে গেল। আর এখানে আমার সবাই বলছিল কেকটা কাট, আর আমি কার ফোনে হাই দেবো তাই ঠিক করছি না। এদিকে আমার বন্ধু ভিডিও করছে, এদিকে আমার ভিডিও চলছে, এদিকে আমার ক্যামেরা অন হচ্ছে, এদিকে হাই করো। তারপর আমার তো জ্বালানো হয়ে গেল মোমবাতিটা। এই ছিল সব বন্ধুরা। আর এই বন্ধুটা ছিল আমার কেরিয়ারের ফার্স্ট, মানে ব্লগ থেকে শুরু করে সবচেয়ে ছিল এই বন্ধুটা। তারপর এখানে আমার কেকগুলো সবাইকে খাওয়ানো হচ্ছিল আমার বন্ধুরা। আর এটা ছিল আমার ছোট ভাই, দেখো আমার বন্ধুর কোলে রয়েছে। আমি সবাইকে কেক মাখিয়ে দিচ্ছিলাম। তারপর সবাইকে খাওয়ানোর পরে এখানে দেখো আটা মাখামাখি হচ্ছে, আটা মাখামাখি হওয়ার সত্য অবাক, আটা মাখামাখি হওয়ার এখানে আমি জানি না ওরা আটা নিয়ে এসছে, আর এইদিকে দেখি আটা নিয়ে এসছে। আমার কিছু করার নেই, আমি মানা করেছি, তাও দেখো কি অবস্থা। এদিকে তাম্বু মাম্বু সব ফেলে দিচ্ছে টেবিল কভারের। আর আমার বন্ধুরা বলছে তুই এদিকে বস, তুই এদিকে বস, মানে আমাকে তো মাখাবে। এসব আটা মাটা নিয়ে এসছে আমাকে মাখাবে বলে, আর আমার দেখো ভূত অবস্থা করে দিয়েছে। আর এই বন্ধুটা আমাদের বাড়িতে আসেই না বললে চলে এখন আর। আর আমি পরেই পেয়েছিলাম এই গিফটগুলো, আর এরা এখানে তো খাচ্ছিল পরে এদের খাওয়া দেখাতে। তারপরে আমি গেলাম একটু গিফট আনবক্সিংয়ের দিকে, আমার কাছে কিছু ছিল না, তাই আমি একটু বাংলার আনবক্সিংই করে দিচ্ছিলাম সবার জন্য। আর সবাই বলছিল কী দিয়েছে দেখ দেখ ওর ভেতরে দেখ, আমি দেখছি, আমি তো জানি না। এটা দিয়েছিলাম মানে আমার ফুম্মারা আর দুটো বান্ধবী আছে, একটা ফুম্মা আছে। দেন ওখান থেকে আমার একটা কাপ দিয়েছে ওখান থেকে। আর আমার বন্ধুরা এখানে কি দিয়েছে দেখি, বন্ধুদের আনবক্সিং করতে পারছিল, তো বন্ধুরা বলছে বন্ধু আগে না বান্ধবী আগে। বন্ধুদের আমি পরেই আনবক্সিং করলাম, কারণ বন্ধুদের সঙ্গে আমি সবসময় থাকি, বন্ধুটা পরে আনবক্সিং। আর ওরা আগে চকলেট দিয়েছে দুটো 10 টাকার 5 স্টার, আমি 5 স্টার আমি ছোটো থেকে চকলেট খাই। আর ওরা আমার জন্য দেখলাম একটা ঘড়ি নিয়ে এসছে, তা আমি তো জানতাম না শুধু ওতে ঘড়ি আছে, আমি জানতাম। তারপরে মানে খোলার পরে সব দেখি চকলেটে বোঝাই গাইস। আর চকলেট ওরা আমার বলছে তুই চকলেট খাস, তাই চকলেট নিয়ে এসে আমার এই ঘড়িটা আমার দিয়েছে।
আমার বন্ধুরা মিলে সবাই মিলে দিয়েছে, মানে আমি খুব খুশি হয়েছি। এইটুকু ছোট জিনিস হলেও কি বন্ধুরা তো দিয়েছে, এটা খুব খুশি। আর বন্ধুদেরকে জানাই থ্যাংক ইউ, যদি আমার ভিডিওটি দেখে থাকো সবাই। তার এখানে ছিল আমার এই বন্ধুগুলো সব, আর এটা ছিল আমার বান্ধবীদের দিয়া বা ফুম্মাদের দিয়া গুলো এইগুলো। আর এই কাপটা দেখাতে বলছিল, তাই আমার বন্ধু এই কাপটা খুলে দিচ্ছে, বলছি তুই পারবি না, তারপরে আমাকে এই কাপটা খুলে দিচ্ছে, মানে খুলে দিয়ে দেখাতে বলছে। তাই আমি একটু দেখিয়ে দিলাম কাপটা কেমন। কাপটা তো ভালোই ছিল, কাপের সঙ্গে একটা চামচ ছিল। দেখো গাইস, আমি তো চা মা খাই বাড়িতে, তোমরা জানো। তো চার সঙ্গে এটা চা খাওয়া যাবে না, তো কফি মফি খাওয়া যাবে আরামসে। তারপরে এখানেই ভিডিওটা শেষ করলাম, আটা মাখি। এরপর টাটা, বাই বাই।